ফাহিম ভাই, মানুষের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। সেটা হলো গিয়ে এই যে এআই শেখাটা, তো এআই শেখাটা মনে করে যে, বা এআই জানাটা মনে করে যে এটা প্রোগ্রামারদের জন্যে অথবা ইঞ্জিনিয়ারদের জন্যে কিংবা যারা হাইলি এডুকেটেড পারসন আছে তাদের জন্যেই এআই শেখাটা জরুরি। আবার এটা কি মনে হয় যে অনেকে মনে করে যে এআই শেখার জন্য একটা বয়স লাগে, তো এই বয়সটা কি কোনো কি বাধা হয়ে দাঁড়ায়? কিংবা এই যে আমি যে প্রোগ্রামারের কথা বললাম, ইঞ্জিনিয়ারের কথা বললাম, হাইলি এডুকেটেড পারসনের কথা বললাম যে এদের জন্যেই এআই শেখা উচিত। সো এই ক্ষেত্রে আপনার ধারণাটা কি? আচ্ছা, এখানে পডকাস্টের শুরুতেও যে কথাটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি যারা প্রোগ্রামার, আমরা যারা আছেন, যারা প্রোগ্রামার আছেন, তাদের জন্য এআই ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কাজগুলো, এআই বলেন বা এজিআই, আরেকটা খুবই জনপ্রিয় কনসেপ্ট বা জনপ্রিয় মিনস বোঝাচ্ছি, এআই এর নেক্সট ভার্সন যেটা এজিআই, ব্লক চেইন বলেন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, মানে একটা জনরা আছে আলাদা। এই পার্টগুলো তাদের জন্য, তারা তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা হচ্ছে কাইন্ড অফ এআই বিল্ডার, আপনি ধরতে পারেন। আমরা যে এআইগুলো ব্যবহার করছি, দে আর দ্য বিল্ডার্স বা দে আর দ্য ব্যাকবোনস। তারা কাজ করে দেখেই আমরা আলটিমেটলি চ্যাটজিপিটি স্মুথলি চালাতে পারি। এই পার্টটা ফুললি আলাদা। কিন্তু ধরেন দুইজন মানুষ, একজন মানুষ সোশ্যাল মিডিয়া তৈরি করেছে আর একজন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটা ভালো প্রোডাক্ট বিল্ড করেছে। দুজনে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে এআইয়ের ক্ষেত্রেও যারা প্রোগ্রামার আছেন তারাও ভীষণ রকমের ইম্পর্টেন্ট, কারণ দে আর দ্য বিল্ডার্স, দে আর দ্য ব্যাকবোনস। ঠিক একইভাবে তারা তো এআই তৈরি করলো, এখন কাউকে তো দরকার যে এআইটা ব্যবহার করবে, ব্যবহার করে কিছু দাঁড় করাবে। সেটা হচ্ছে আমরা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, যারা আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে যাইনি, যারা আমরা প্রোগ্রামিং পারি না, আমরা হচ্ছে সেই জায়গাতে বিলং করি। তো সেই জায়গা থেকে এআইটাকে আমরা ঠিক সেই সোশ্যাল মিডিয়ার মতোই ভাবতে পারি। সোশ্যাল মিডিয়া যারা আবিষ্কার করলো, সবাই কি মার্ক জাকারবার্গ? সবাই কি ফেসবুক নিয়ে এসেছে বানিয়েছে? সবাই কি টুইটার বানিয়েছে? না, একটা সার্টেন মানুষ টুইটার বানিয়েছে, একটা সার্টেন মানুষ ফেসবুক বানিয়েছে, এবং খুবই মার্জিনাল কিছু মানুষ সেখানে কাজ করে। তারা খুবই এলিট, তারা খুবই জ্ঞানী, আনডাউটেডলি। আমার আপনার কাজটা কিন্তু যদি না হয়, আমরা যদি ইঞ্জিনিয়ার হতে না চাই, তাহলে আমার আপনার কাজ হলো এই সোশ্যাল মিডিয়ার বেস্ট ইউজটা শেখা, এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায় নিজের লাইফটাকে আরও বেটার বানানো। এআইটাকে আপনি সেরকমভাবেই ভাবেন। আপনি যেহেতু নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, দ্যাট মিনস আপনাকে ভাবতে হবে হাউ আই ক্যান মেক শিওর দ্য বেস্ট ইউজ অফ দিস টুল। সো এই জায়গা থেকে বয়সের যে কথাটা বললেন, আমার কাছে মনে হয় কি যে আপনার বয়স 8 হোক কিংবা 60 হোক, ইউ মাস্ট হ্যাভ টু লার্ন এআই রাইট নাও। তবে এখানে ব্যাপার যেটা, আপনার বয়স 8 হলে ডেফিনেটলি আপনাকে তো একজন গুরুকে দরকার, আপনার উপরে কাউকে দরকার। কারণ আপনি তো নিঃসন্দেহে চ্যাটজিপিটি পেয়ে একা একা শিখবেন না। সেই এক্ষেত্রে আপনার উপরে যিনি আছেন, আপনার গার্ডিয়ান যিনি আছেন, তিনি যদি সচেতন হন, তাহলে আপনার বয়স 8 হলেও আপনি প্রপারলি এটা শেখা শুরু করতে পারবেন। আর বয়স 60 মিনস বোঝাচ্ছি আপনার বয়স যতই হোক না কেন, যে ক্রাইসিসটা আমি অনেক বয়স্ক মানুষের মাঝে দেখেছি, যে দেখবেন যারা বয়স্ক মানুষ তারা কিন্তু তাদের জীবনের একটা পর্যায়ে গিয়ে গল্প করার মতো মানুষকে পায় না। তারা চায় তাদের লাইফের এই গল্পগুলোকে রেখে যেতে পরবর্তী প্রজন্মের কাছে, কারণ তাদের যে প্রজ্ঞা, তাদের যে অভিজ্ঞতা, এগুলো কিন্তু অনেক ভারী, এগুলো থেকে অনেক লার্নিং রয়েছে আমাদের জন্য। তারা চায় তাদের এই প্রজ্ঞার অংশটুকু, তাদের এই অভিজ্ঞতাটুকু লিপিবদ্ধ রেখে যেতে পরবর্তী প্রজন্মের কাছে। আচ্ছা, কয়জনের সৌভাগ্য হয় একটা বই লেখার, বা কয়জনের সৌভাগ্য হয় এরকম একটা পডকাস্টে এসে কথা বলার? আপনাকে বয়স্ক মানুষের কথা চিন্তা করেন, যে 70 বছর বয়স, সে তার জীবনের অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে অনেক রকম সফলতার ঝুড়িতে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তার ছেলে মেয়ে ব্যস্ত, তার ওয়াইফ হয়তো বা গত হয়ে গিয়েছে কিংবা অনেক বেশি বৃদ্ধ, কিন্তু সে চায় তার গল্পগুলো মানুষের কাছে বলতে। সে চায় তার জীবনের এই যে না বলা অনেক অপ্রাপ্তি, বা তার জীবনের অনেক রকমের গল্প, এই গল্পগুলোর মাধ্যমে সে মানুষকে শেখাতে চায়। সে আসলে কী করবে এই মুহূর্তে? তাকে যদি আপনি একটু কষ্ট করে হইলেও এআইটা শেখাই দিতে পারেন, দেখবেন সে এআইয়ের মাধ্যমেই অনেক চমৎকার লেখা তৈরি করতে পারছে, সে এআইয়ের মাধ্যমে অনেক চমৎকার ভিডিও তৈরি করতে পারছে। তার হয়তো বা ভালো কোনো দামি সেট আপ নাই, তার একটা ভালো ক্যামেরা নাই, তার গোরক্স নাই, তার একটা ভালো মাইক্রোফোন নাই, কিন্তু সে যদি এআইটা পারে, সে বাসায় বসেই খুব চমৎকার ভয়েস ওভার তৈরি করতে পারবে, লেখা তৈরি করতে পারবে, ভিডিও তৈরি করতে পারবে। সেগুলোকে জোড়া লাগায় সে অনেক চমৎকার তার জীবনের অপ্রাপ্তির গল্পগুলো, তার জীবনের শিক্ষাগুলো সে তুলে ধরতে পারবে। এতে করে কী দরকার? নাম্বার 1, তাকে শেখানো দরকার। নাম্বার 2, তাকে একটু খরচ করতে হবে এই টুলগুলো প্রপারলি ব্যবহার করার জন্য। খরচ থেকে খুব বেশি কিন্তু না। সে যদি অডিও জেনারেশনের জন্য গুগল এআই স্টুডিওটা ব্যবহার করে, সে যদি তার ভিডিও জেনারেশনের জন্য গুগল ফ্লো ব্যবহার করে, সে যদি তার ইমেজ জেনারেশনের জন্য জেমিনি ব্যবহার করে, সব মিলে দেখবেন সর্বোচ্চ $30 থেকে $40 পার মান্থ, মানে 5,000 টাকা। তাকে যদি আপনি এই 5,000 টাকার খরচ করার মাইন্ডসেটে প্রস্তুত করতে পারেন এবং তাকে যদি আপনি শেখাতে পারেন, ট্রাস্ট মি, এই বয়স্ক মানুষই দেখবেন তার মৃত্যুর কোলে যাওয়ার আগ পর্যন্ত
সে আসলে অনেক কিছু আমাদেরকে দিয়ে দিতে পারবে তার এই শিক্ষাগুলোর মাধ্যমে। কিন্তু আনফর্চুনেটলি ডক্টর ইউনূসের একটা কথা আমার খুব ভালো লাগে, যে আমাদের এই যে রিটায়ারমেন্ট শব্দটাকেই রিটায়ারমেন্টে পাঠানো উচিত। মানে রিটায়ারমেন্ট শব্দটাকে আমাদের রিটায়ারমেন্টে পাঠানো উচিত। কারণ আসলে মানুষ কেন রিটায়ার্ড হবে? মানুষের রিটায়ারমেন্ট তখনই হবে যখন সে মারা যাবে। আচ্ছা, মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি কেন কর্মশূন্য হব, কাজ শূন্য আমি কেন হব? এই যে 60 বছর বয়সের পর অনেক মানুষ রিটায়ার্ড হচ্ছেন, হ্যাঁ, তারা আসলে কি মানে কেন রিটায়ার্ড হচ্ছেন, বা তারা আসলে কি করবেন রিটায়ারমেন্টের পরে? মানে তাদের জন্য তো আমাদের ভাবা উচিত যে হ্যাঁ, তারা হয়তো অফিসিয়ালি রিজাইন দিলেন কাজ থেকে, বাট আনঅফিসিয়ালি তাদেরকেও তো আমরা বিভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। সো ওই মানুষটা যদি তার প্রজ্ঞাটুকুই শেয়ার করতে পারে নতুন প্রজন্মের কাছে, এই ব্যাপারটা কিন্তু অনেকের জন্য হেল্পফুল হবে, ইকোনমিতে একটা হেল্প করবে। সো হোয়াট এভার, যেই প্রশ্ন আমরা ছিলাম যে আসলে এআই শেখার বয়সের ক্ষেত্রে আসলে এই ব্যারিয়ারটা দিন যত যাচ্ছে তত উঠে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি এলিট হন, আপনি গুলশান 2-এর 10 তলায় অফিসে বসে কাজ করেন, কিংবা আপনার লোকেশন গুলশানের সেই যে পাশের বস্তিটা করাইল বস্তি হোক, হোয়াট এভার, আপনার লোকেশন যেখানেই হোক না কেন, আপনার জন্য এই শেখাটা এখন খুবই প্রয়োজন। আপনার প্রফেশন যেটা হোক না কেন, আপনার জন্য এই শেখাটা এখন মানে আসলে প্রয়োজন বললেও ওয়ার্ডটা আসলে খুবই বোধহয় একটু হালকা শোনায়। এর চেয়েও যদি বেশি কিছু থাকে, আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট, আমি দুইটা ওয়ার্ডকে জোড়া লাগাই দিই, এই বিষয়টা আসলে এরকম এই মুহূর্তে আপনার জন্য। আচ্ছা ফাইম ভাই, আপনারা যেহেতু এআই শিখুন থেকে অনেক কোর্স করেন, ব্যাচ একটা কোর্স শেষ হয়েছে, যেহেতু বয়সের কথা বললেন, তো কোন বয়সের লোকরা আসলে এআই শিখতে খুব বেশি আগ্রহী আপনাদের, এটা কি কখনো ফাইন্ড আউট করতে পারছেন যে আচ্ছা, কোন এজের? আমরা যেহেতু গত 2 মাস ধরে কাজ করছি খুবই অ্যাক্টিভলি, তো আমরা যেটা খেয়াল করেছি আমাদের অবজারভেশন অনুযায়ী যেই মানুষগুলো ক্যারিয়ারে 30 বছরের মানে যাদের বয়স অ্যাকচুয়ালি 30 বছরের বেশি, 30, 35, 40, 45, এই মানুষগুলো অনেক বেশি ইনসিকিউর ফিল করছে এখন এর কারণে। কেন ফিল করছে দেখেন, আমি যদি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে দেখাই। ধরে নেন এক্সওয়াইজেড একটা কোম্পানি, সে কোম্পানির একজন ম্যানেজার যার বয়স 45 বছর বয়স, সে বিগত 20 বছর ধরে তার কোম্পানিকে সার্ভ করে আসছে। এখন 45 বছর বয়সে একজন মানুষ, উনি যখন দেখবেন যে ওনার স্যালারি 1.5 লাখ টাকা, সো ওনার আন্ডারেই আরেকজন টিমমেট এসেছে যার বয়স 25, সে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে, মাত্র জয়েন দিয়েছে, খুবই বেশ একটা মিডিয়েকর লেভেলের স্যালারি নিয়ে, কিন্তু সে অনেক বেশি স্মার্ট। 45 বছরের মানুষটা একটা ইমেইল লেখে 10 মিনিটে, আর সেই ইমেইল লেখে জাস্ট ভয়েস দেয় অ্যান্ড ভয়েস দেওয়ার 1 মিনিটের মধ্যে একটা ইমেল সুন্দর হয়ে যায়, এবং 45 বছর মানুষের চাইতে তার ইমেলটা সুন্দর হচ্ছে। 45 বছরের এই মানুষটা সে যখন একটা প্রেজেন্টেশন তৈরি করে, তার প্রেজেন্টেশনটা হয় খুবই খাপছাড়া, খুবই সেকেলে, ভিজুয়ালি স্টানিং না। কিন্তু এই যে ছেলেটা যে রিসেন্টলি জয়েন করলো, তার প্রেজেন্টেশনটা অনেক স্মার্ট হচ্ছে। এইটার কারণে হয় কি একটা ইনসিকিউরিটি ক্রিয়েট হয় যে আমি কি পিছিয়ে যাচ্ছি, আমি কি আসলে আমার কি তার মানে অভিজ্ঞতা কোনো মূল্য নাই? ব্যাপারটা কিন্তু তা না, তার অভিজ্ঞতা অনেক দামি, তার এক্সপিরিয়েন্সটাও দামি, তার যে এই 20 বছরের যে তার যে শেখার স্তর, শেখার যে লেভেল, এটাও অনেক বেশি মূল্যবান। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট জায়গা, এই মার্জিনাল জায়গাগুলোতেই এই যে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এই ডিফারেন্সগুলোর কারণে সে কিন্তু কনফিডেন্সে পিছিয়ে যাচ্ছে। এটার কারণে আমরা যেটা খেয়াল করেছি, একটা ইনসিকিউরিটি ক্রিয়েট হচ্ছে। তারা আসলে চাচ্ছেন অ্যাডাপ্ট হইতে এই টেকনোলজির সাথে। তো সে জায়গা থেকে আমরা দেখেছি যে যারা আসলে কর্পোরেটে আছেন বা এরকম বিভিন্ন জব করছেন, বয়স 40-এর বেশি বা 35-এর বেশি, তারা আসলে ইনসিকিউরিটি ফিল করছেন। এবং গুড নিউজ ইজ, এই ইনসিকিউরিটি থেকেই কিন্তু একটা ভালো কিছু হওয়া সম্ভব। বলে না সার্ফ এক্সেল যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো, ঠিক একইভাবে আপনার এই ইনসিকিউরিটিকে আপনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি আরও স্মার্ট হয়ে যাচ্ছেন। কারণ 25 বছর বয়সে যিনি জয়েন করলেন, সে কিন্তু আপনার চাইতে এক্সপিরিয়েন্সে পিছিয়েই আছে, সে কিন্তু অনেক দিকে আপনার মতন জ্ঞান তার নেই যেটা আপনার আছে। সো আপনাকে তাহলে করণীয় কি? আপনি হয়তো বা তার মতো করে অত দ্রুত শিখতে পারবেন না। 25 বছরের ছেলেটা হয়তো বা যে জিনিস শিখতে পারবে 10 মিনিটে, আপনার লাগবে 20 মিনিট। কিন্তু আপনি যদি 15 মিনিটেও মোটামুটি শিখে নিতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন আলটিমেটলি আপনি রেসে এগিয়ে থাকবেন এবং আপনার কনফিডেন্সটা ফিরে আসবে। সো আমরাও মূলত এআই শিখুন থেকে প্রথমত যাদেরকে নিয়ে কাজ শুরু করেছি, এই শ্রেণীর মানুষকে নিয়েই কাজ করছি, যারা আসলে একেবারেই বেসিক অবস্থায় আছেন। আমরা তাদেরকে চেষ্টা করছি তাদেরকে তাদের হাতটার শক্তিশালী করার জন্য। কারণ আমরা বিশ্বাস করি এখনও আমাদের দেশের ইকোনমির স্টিয়ারিংটা যাদের হাতে আছে, তাদের হাতেই আছে। সো আমরা যদি তাদেরকে ইম্পাওয়ার্ড করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের ইকোনমি আরও ইম্পাওয়ার্ড হবে।
সাথে আরেকটা শ্রেণী মানুষ অনেক বেশি যুক্ত হচ্ছেন আমাদের সাথে, যারা প্রবাসী, অর্থাৎ দেশের বাইরে যারা আছেন, তারা কিন্তু এআই নিয়ে আরও বেশি ইন্টারেস্টেড, কারণ তারা দেশের বাইরে আরও চাক্ষুষ দেখতে পারছে যে এআইটা কীভাবে ম্যাসিভলি চেঞ্জ করে দিচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা দেখেছি প্রবাসীদের মধ্যে একটা বেশ ভালো ডিমান্ড কাজ করছে, কিন্তু মাঠে সেই ধরনের সাপ্লাইয়ের পরিমাণটা কম। আমরা ইকোনমিক্সের ডিমান্ড সাপ্লাই অনেক পড়াশোনা করি, যে ডিমান্ড বাড়লে সাপ্লাই কমে কিনা, সাপ্লাই কমলে ডিমান্ড বাড়ে কিনা, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা বেশ ভালো কোরিলেশনে কাজ করতে হয়। জি। তো মার্কেটে আমরা এখন যে দেখতে পাচ্ছি এআই নিয়ে ডিমান্ড অনেক বেশি, সেই তুলনায় সাপ্লাইয়ের পরিমাণটা অনেক কম। অর্থাৎ এই মুহূর্তে যদি এআই সেগুনের মতন আরও 100টা এআই সেগুনও মাঠে আসে, হ্যাঁ, তাও আসলে এআই সেগুন ক্ষতিগ্রস্ত হবে না, কারণ মার্কেটে অনেক ডিমান্ড আছে। সবার তো আসলে এআই সেগুনের কন্টেন্ট ভালো লাগবে না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সবার জি। তো আসলে একই দোকানে তো সবাই প্রোডাক্ট কেনে না, অনেক মাল্টিপল দোকান লাগে। ঠিক একইভাবে আমাদের এই মুহূর্তে যেহেতু ম্যাক্রো লেভেলে যে পরিমাণ উদ্যোগ সরকারের কাছ থেকে আসা উচিত, যে কারণেই হোক, যত সীমাবদ্ধতার কারণেই হোক, সেটা আসছে না। সো মাইক্রো লেভেলে আমার মনে হয় আরও অনেক উদ্যোগ দরকার, এই রকম যারা বেসিক পর্যায়ে আছেন তাদেরকে আরও ইম্পাওয়ার করবার জন্য। আচ্ছা।